হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট ইতিহাস 9, 10, 11, 12 ননস্টপ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। আগের এমসিকিউ ভিডিও ক্লাসে ভিডিও সিরিজ এ, বি এবং সি এমসিকিউ ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলির লিংক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের এমসিকিউ ক্লাসের ভিডিও সিরিজ ডি সম্পর্কে এখন আলোচনা করব। এই ভিডিও লাইক টার্গেট থাকলো 100টি। আর কিছু এমসিকিউ কোশ্চিন ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য। তোমরা ডাউনলোড করে নিজেই হোমওয়ার্ক মুক টেস্ট দিতে পারো। এমসিকিউ কোশ্চিন এবং অ্যান্সার কি ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর এমসিকিউ কোশ্চিন, ফরাসি বিপ্লব কোন শব্দটিকে তার আধুনিক অর্থ প্রদান করেছিল? অপশন এ সার্বভৌমত্ব, বি জাতি, সি প্রজাতন্ত্র, ডি পুঁজিবাদ। অপশন সি রাইট অ্যান্সার, প্রজাতন্ত্র। ফরাসি বিপ্লব প্রজাতন্ত্র শব্দটিকে তার আধুনিক অর্থ প্রদান করেছিল। 2 নম্বর এমসিকিউ কোশ্চিন, হিউয়েন সাং এর ভারতীয় সফরের উদ্দেশ্য কী ছিল? অপশন এ ভারতের ভূগোল সম্পর্কে জানা, বি ভারতের সংস্কৃতি সম্পর্কে জানা, সি বুদ্ধের সাথে যুক্ত স্থানগুলি পরিদর্শন করা, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, বুদ্ধের সাথে যুক্ত স্থানগুলি পরিদর্শন করাই হিউয়েন সাংয়ের ভারতীয় সফরের উদ্দেশ্য ছিল। তো এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। চীনা বৌদ্ধ তীর্থযাত্রীদের মধ্যে একজন ছিলেন হিউয়েন সাং, যিনি প্রায় 1400 বছর আগে ভারতে এসেছিলেন। তিনি বুদ্ধের জীবনের সাথে জড়িত স্থান এবং বিখ্যাত মঠ পরিদর্শনে আসেন। প্রায় 5 বছর তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি রাজা হর্ষবর্ধনের দরবারেও অবস্থান করেন। হর্ষের রাজত্বকালে তিনি চীনে ফিরে এসে তার সিইউকি গ্রন্থে ভারতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লিখেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর, ফরাসি বিপ্লবে নিচের কোন দর্শনের উৎপত্তি হয়েছিল? অপশন এ আধুনিক জাতীয়তাবাদ, বি নব্য উদারবাদ, সি সাম্যবাদ, ডি স্বৈরাচার। অপশন এ রাইট অ্যান্সার, আধুনিক জাতীয়তাবাদ। ফরাসি বিপ্লবে আধুনিক জাতীয়তাবাদ দর্শনের উৎপত্তি হয়েছিল। নেক্সট কোশ্চিন 4 নম্বর, কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? অপশন এ আইহোল শিলালেখ, বি গিরনার অশোকের শিলালেখ, সি দামোদরপুর শিলালেখ, ডি এরান শিলালেখ। অপশান ডি রাইট অ্যান্সার, এরান শিলালেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। নেক্সট কোশ্চিন 5 নম্বর, চৈনিক পরিব্রাজক পর্যটক ইথ সি কোথায় 3 বছর থেকে সংস্কৃত শিক্ষালাভ করেছিলেন? অপশন এ তাম্রলিপ্ত, বি নালন্দা, সি পাটলিপুত্র, ডি বোধ গয়া। অপশন এ রাইট অ্যান্সার, তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত থেকে 3 বছর ইথ সি সংস্কৃত শিক্ষালাভ করেছিলেন।
6 নম্বর এমসিকিউ কোশ্চিন, দ্য অরিজিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটি কার লেখা? অপশন এ ডেভিড টমসন, বি নেভিল চেম্বারলেন, সি এজেপি টেলর, ডি চার্লস ভেক্টর। অপশন সি রাইট অ্যান্সার, এজেপি টেলর দ্য অরিজিনস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটি লিখেছিলেন বা তার লেখা। 7 নম্বর এমসিকিউ কোশ্চিন, রামমোহন রায় ফরাসি সংবাদপত্র মিরাত উল আখবর প্রকাশ করেন? অপশন এ 1822 সালে, বি 1827 সালে, সি 1829 সালে, ডি 1835 সালে। রামমোহন রায় ফার্সি সংবাদপত্র মিরাত উল আকবর প্রকাশ করেন? অপশন এ রাইট অ্যান্সার, 1822 সালে। নেক্সট কোশ্চিন 8 নম্বর, সাম্প্রতিক সময়ে হরপ্পা সভ্যতায় খোদিত ভিরণ্য প্রত্নস্থানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, বি গুজরাট, সি হরিয়ানা, ডি পাঞ্জাব। অপশন সি রাইট অ্যান্সার, হরিয়ানা। সাম্প্রতিক সময়ে হরপ্পা সভ্যতায় খোদিত ভিরণ্য প্রত্নস্থানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চিন 9 নম্বর, গুপ্তযুগে বণিকদের প্রধানকে কি বলা হতো? অপশন এ কুলিকা, বি শ্রেষ্ঠী, সি সমাহার্থ, ডি স্বার্থবাহ। অপশন ডি রাইট অ্যান্সার, স্বার্থবাহ। গুপ্তযুগের বণিকদের স্বার্থবাহ বলা হতো। বণিকদের যে প্রধান তাকে বলা হতো স্বার্থবাহ। নেক্সট কোশ্চিন 10 নম্বর, অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? অপশন এ আলেকজান্ডার, বি টলেমি দ্বিতীয়, সি অ্যান্টিগোনাস, ডি অ্যান্টিওকাস দ্বিতীয় থিওস। অপশন ডি রাইট অ্যান্সার, অ্যান্টিওকাস দ্বিতীয় থিওস। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম অ্যান্টিওকাস দ্বিতীয় থিওস। নেক্সট কোশ্চিন 11 নম্বর, ফরাসি বিপ্লবে জ্যাকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ নেপোলিয়ন বোনাপার্ট, বি ম্যাক্সিমিলিয়েন রোবেসপিয়ার, সি জর্জেস ড্যান্টন, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, ম্যাক্সিমিলিয়েন রোবেসপিয়ার ছিলেন ফরাসি বিপ্লবের জ্যাকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা। তো এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। জ্যাকোবিন ক্লাবটি 1789 সালের 19 নভেম্বর ম্যাক্সিমিলিয়েন রোবেসপিয়ারের দ্বারা প্রস্তুত এবং স্থাপন করা হয়েছিল। এটি ছিল বিভিন্ন ধর্মের সংমিশ্রণ। তো এখানে 1792 সালের পর দ্য সোসাইটি অব দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস নাম পরিবর্তন করে সোসাইটি অব দ্য জ্যাকোবিনস ইকুয়ালিটি ফ্রেন্ডস অব ফ্রিডম রাখা হয়, যা সাধারণত জ্যাকোবিন ক্লাব নামে পরিচিত ছিল। তাহলে ফরাসি বিপ্লবের জ্যাকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাক্সিমিলিয়েন রোবেসপিয়ার। নেক্সট কোশ্চিন দেখো 12 নম্বর, 1946 সালের 16 আগস্টে কলকাতার দাঙ্গাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে উল্লেখ করা হয় কোন পত্রিকায়? অপশন এ ইন্ডিয়ান মিরর, বি স্টেটম্যান, সি দি হিন্দু, ডি অমৃতবাজার। অপশন বি রাইট অ্যান্সার, স্টেটম্যান। 1946 সালে 16 আগস্ট কলকাতার দাঙ্গাকে
স্টেটম্যান পত্রিকায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে উল্লেখ করা হয়। নেক্সট কোশ্চিন 13 নম্বর, দণ্ডদাস কথাটির অর্থ কী? অপশন এ দরিদ্র থেকে প্রসূত দাসত্ব, বি সাজা প্রদানের উদ্দেশ্যে প্রদেয় দাসত্ব, সি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দাসত্ব, ডি অন্য ব্যক্তির কাছে বিক্রি হওয়ার দরুন দাসত্ব। অপশন বি রাইট অ্যান্সার, সাজা প্রদানের উদ্দেশ্যে প্রদেয় দাসত্বকেই বলা হয় দণ্ডদাস। দণ্ডদাস কথাটির অর্থ হল সাজা প্রদানের উদ্দেশ্যে প্রদেয় দাসত্ব। নেক্সট কোশ্চিন 14 নম্বর, সুফি ধারণা তাক ই দুনিয়ার অর্থ কী? অপশন এ সহনশীল জগৎ, বি বস্তু জগৎ, সি জ্ঞান দীপ্ত জগৎ, ডি ইহজাগতিক ত্যাগ ও উদাসীনতা। অপশন ডি রাইট অ্যান্সার, ইহজাগতিক ত্যাগ ও উদাসীনতা। সুফি ধারণা তাক ই দুনিয়ার অর্থ হল ইহজাগতিক ত্যাগ ও উদাসীনতা। নেক্সট কোশ্চিন 15 নম্বর, ড্রেন অফ ওয়েলথ থিওরি কোন গ্রন্থ থেকে জানা যায়? অপশন এ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বি দ্য ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়া, সি ইংল্যান্ডস ডিবেট টু ইন্ডিয়া, ডি ইন্ডিয়া টুডেস। অপশন এ রাইট অ্যান্সার, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া থিওরি থেকে ড্রেন অফ ওয়েলথ এটি জানা যায়। নেক্সট কোশ্চিন 16 নম্বর, নিম্নলিখিত কোন কারণের জন্য নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা জারি করেন? অপশন এ ফ্রান্সকে শক্তিশালী করা, বি ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করা, সি ইংরেজ বণিকদের ঋণ প্রদান, ডি ইংল্যান্ডের সঙ্গে মিত্রতা স্থাপন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করা। নিম্নলিখিত কোন কারণের জন্য নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা জারি করেন? অপশন বি রাইট অ্যান্সার, ইংল্যান্ডকে ক্ষতিগ্রস্ত করা। নেক্সট কোশ্চিন 17 নম্বর, মার্কো পোলো ভারতবর্ষ কবে পরিভ্রমণে আসেন? অপশন এ 1250 অব্দে, বি 1294 অব্দে, সি 1350 অব্দে, ডি 1394 অব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1294 অব্দে মার্কো পোলো ভারতবর্ষ পরিভ্রমণে আসেন। নেক্সট কোশ্চিন দেখো 18 নম্বর, মৌর্যদের অধীনে নিম্নলিখিত কর্মচারীদের মধ্যে কারা জলসেচ ও রাস্তা নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ রাজুকাস, বি মহামাত্তস, সি ইউক্তাস, ডি এগ্রানময়। অপশন ডি রাইট অ্যান্সার, এগ্রানময়। মৌর্যদের অধীনে নিম্নলিখিত কর্মচারীদের মধ্যে এগ্রানময় জলসেচ ও রাস্তা নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চিন 19 নম্বর, বিখ্যাত গায়ত্রী মন্ত্র নিম্নলিখিত কোন বৈদিক দেবীর উদ্দেশ্যে সম্বোধন করা হয়েছে? অপশন এ আদিতি, বি লক্ষ্মী, সি সরস্বতী, ডি সাবিত্রী। অপশন ডি রাইট অ্যান্সার, সাবিত্রী। বিখ্যাত গায়ত্রী মন্ত্র নিম্নলিখিত কোন বৈদিক দেবীর উদ্দেশ্যে সম্বোধন করা হয়েছে? সাবিত্রী বৈদিক দেবীর উদ্দেশ্যে সম্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চিন 20 নম্বর, কোন পর্যটক মহানবমী দিব্যা রাজপ্রসাদকে হাউস অব ভিক্টোরি বলেছেন? অপশন এ ডোমিনিগো পায়েজ,
বি বারবোসা, সি আব্দুর রাজ্জাক, ডি নুনিজ। অপশন এ রাইট অ্যান্সার, ডোমিনিগো পায়েজ বলেছেন মহানবমী দিব্যা রাজপ্রসাদকে হাউস অফ ভিক্টোরি। নেক্সট কোশ্চিন 21 নম্বর, ভারতে প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? অপশন এ ভাস্কো দা গামা, বি আলবুকার্ক, সি ফ্রান্সিসকো ডি আলমেডা, ডি উপরের কেউই নন। অপশন সি রাইট অ্যান্সার, ফ্রান্সিসকো ডি আলমেডা ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চিন 22 নম্বর, 1860 সালে কাভুর কোন দেশের সঙ্গে গোপন তুরিনের সন্ধি স্বাক্ষর করেন? অপশন এ ইংল্যান্ড, বি প্রাশিয়া, সি ফ্রান্স, ডি রাশিয়া। অপশন সি রাইট অ্যান্সার, ফ্রান্স। 1860 সালে ফ্রান্স এর সঙ্গে কাভুর তুরিনের সন্ধি স্বাক্ষর করেন। নেক্সট কোশ্চিন 23 নম্বর, শিল্প বিপ্লবের কোন পর্বকে রেলের বা মূলধনী শিল্প সম্ভারের যুগ বলা হয়? অপশন এ প্রথম পর্ব, বি দ্বিতীয় পর্ব, সি তৃতীয় পর্ব, ডি চতুর্থ পর্ব। অপশন বি রাইট অ্যান্সার, দ্বিতীয় পর্ব। শিল্প বিপ্লবের দ্বিতীয় পর্বকে রেলের বা মূলধনী শিল্প সম্ভারের যুগ বলা হয়। নেক্সট কোশ্চিন 24 নম্বর, রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ সংগঠিত হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড আরউইন, সি লর্ড লিনলিথগো, ডি লর্ড ওয়াভেল। অপশন ডি রাইট অ্যান্সার, লর্ড ওয়াভেল। রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ সংগঠিত হওয়ার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল। নেক্সট কোশ্চিন 25 নম্বর, ভগবত গীতার ইংরেজি অনুবাদ কে করেন? অপশন এ উইলিয়াম জোন্স, বি জন মার্শাল, সি ক্যানিংহাম, ডি চার্লস উইলকিন্স। অপশন ডি রাইট অ্যান্সার, চার্লস উইলকিন্স ভগবত গীতার ইংরেজি অনুবাদ করেন। নেক্সট 26 নম্বর এমসিকিউ কোশ্চিন, রাশিয়াতে প্রথম কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়? অপশন এ 1928 সালে, বি 1938 সালে, সি 1939 সালে, ডি 1949 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1928 সালে রাশিয়াতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় 1928 সালে। নেক্সট কোশ্চিন 27 নম্বর, কর্ডিলো কাকে বলা হয়? অপশন এ উইনস্টন চার্চিলকে, বি এডওয়ার্ড বেনেসকে, সি জেনারেল ফ্রাঙ্কোকে, ডি অ্যাডলফ হিটলারকে। অপশন সি রাইট অ্যান্সার, জেনারেল ফ্রাঙ্কোকে কর্ডিলো বলা হয়। 28 নম্বর এমসিকিউ কোশ্চিন, মুসোলিনি ইতালির কোন গ্রামে জন্মগ্রহণ করেন? অপশন এ মার্সাই, বি পেত্তাপিও, সি চিত্তরি, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, পেত্তাপিও। পেত্তাপিও ইতালির গ্রামে মুসোলিনি জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চিন 29 নম্বর, রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ জন ম্যাকিয়াভেলি, বি লেলিনকে, সি জা ফ্রাসোয়া জারিস, ডি ভলতেয়ারকে।
অপশন বি রাইট অ্যান্সার, লেনিনকে রুশ বিপ্লবের জনক বলা হয়। নেক্সট কোশ্চিন 30 নম্বর, মুদ্রাবিদ্যায় লেজেন্ডস বলতে বোঝায় অপশন এ বিভিন্ন ধাতুর মুদ্রার তুলনামূলক মূল্য, বি বিভিন্ন নামের মুদ্রা, সি মুদ্রায় উল্লেখিত শব্দসমূহ, ডি বিভিন্ন মুদ্রার ওজন। অপশন সি রাইট অ্যান্সার, মুদ্রায় উল্লেখিত শব্দসমূহকেই লেজেন্ডস বলে। লেজেন্ডস বলতে বোঝায় মুদ্রায় উল্লেখিত শব্দসমূহ। নেক্সট কোশ্চিন 31 নম্বর, কে বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন? অপশন এ মোহাম্মদ আদিল শাহ, বি মোহাম্মদ নাসির উদ্দিন শাহ, সি ইউসুফ আদিল শাহ, ডি মোহাম্মদ নুসরত শাহ। অপশন এ রাইট অ্যান্সার, মোহাম্মদ আদিল শাহ বিজাপুরের গোল গম্বুজ নির্মাণ করেন। নেক্সট কোশ্চিন 32 নম্বর, 1937 খ্রিস্টাব্দে 3 মার্চ কোন বিখ্যাত ভারতীয় সাহিত্যিক স্টেটম্যান পত্রিকায় স্পেনের মানবতা রক্ষার আহ্বান জানায়? অপশন এ মাইকেল মধুসূদন দত্ত, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বিদ্যাসাগর, ডি কাজী নজরুল ইসলাম। অপশন বি রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চিন 33 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘতম যুদ্ধ কোনটি? অপশন এ স্ট্যালিনগ্রাডের যুদ্ধ, বি আটলান্টিকের যুদ্ধ, সি মিডওয়ের যুদ্ধ, ডি জুটল্যান্ডের যুদ্ধ। অপশন এ রাইট অ্যান্সার, স্ট্যালিনগ্রাডের যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘতম যুদ্ধ হল স্ট্যালিনগ্রাডের যুদ্ধ। নেক্সট কোশ্চিন 34 নম্বর, 1944 সালে 6 জুন কোন ঘটনাটির সঙ্গে মুক্তি দিবস জড়িত? অপশন এ জাপানের আত্মসমর্পণ, বি রাশিয়ার পতন, সি ইতালির আত্মসমর্পণ, ডি ফ্রান্সের পুনরুদ্ধার। অপশন ডি রাইট অ্যান্সার, ফ্রান্সের পুনরুদ্ধার। 1944 সালে 6 জুন কোন ঘটনাটি সঙ্গে মুক্তি দিবস জড়িত? ফ্রান্সের পুনরুদ্ধার। নেক্সট কোশ্চিন দেখো 35 নম্বর, স্পেনের গোয়েনিকা শহরটি কে ধ্বংস করেন? অপশন এ জেনারেল ফ্রাঙ্কো, বি চতুর্থ আইভান, সি প্রিন্স লুভভ, ডি উপরের কেউই নন। স্পেনের গোয়েনিকা শহরটি ধ্বংস করেন অপশন এ রাইট অ্যান্সার, জেনারেল ফ্রাঙ্কো। নেক্সট কোশ্চিন 36 নম্বর, কবে প্রথম সোভিয়েত সংবিধান গৃহীত হয়? অপশন এ 1918 সালে, বি 1919 সালে, সি 1920 সালে, ডি 1924 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1918 সালে প্রথম সোভিয়েত সংবিধান গৃহীত হয়। 37 নম্বর এমসিকিউ কোশ্চিন, কবে বলশেভিক দলের নাম পরিবর্তন করে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি হয়? অপশন এ 1918 সালে, বি 1922 সালে, সি 1926 সালে, ডি 1936 সালে। কবে বলশেভিক দলের নাম পরিবর্তন করে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি হয়? অপশন এ রাইট অ্যান্সার, 1918 সালে। নেক্সট কোশ্চিন, ব্যারন অ্যাঙ্গেল কে ছিলেন? অপশন এ একজন প্রধানমন্ত্রী, বি একজন দেশপ্রেমী, সি একজন দেশদ্রোহী, ডি জনৈক দেশত্যাগী। ব্যারন অ্যাঙ্গেল ছিলেন অপশন ডি রাইট অ্যান্সার, জনৈক দেশত্যাগী।
জনৈক দেশত্যাগী ছিলেন ব্যারেন অ্যাঙ্গেল। নেক্সট কোশ্চিন দেখো 39 নম্বর কোশ্চিন। 1917 সালে রুশ বিপ্লব কোন শহর থেকে শুরু হয়েছিল? অপশন এ পেট্রোগ্রাড, বি মস্কো, সি ইউক্রেন, ডি ওয়ারশ। অপশন এ রাইট অ্যান্সার পেট্রোগ্রাড। পেট্রোগ্রাড শহর থেকে 1917 সালে রুশ বিপ্লব শুরু হয়েছিল। নেক্সট কোশ্চিন 40 নম্বর। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রথম নরসিংহদেব, বি প্রথম নাগভট্ট, সি হর্ষবর্ধন, ডি রামচন্দ্র। অপশন বি রাইট অ্যান্সার প্রথম নাগভট্ট প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট কোশ্চিন সিংহাসনে আরোহণের পর হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ রাজাধিরাজ, বি অবনী সিংহ, সি শিলাদিত্য, ডি থানেশ্বর। অপশন সি রাইট অ্যান্সার শিলাদিত্য। সিংহাসনে আরোহণের পর হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চিন 42 নম্বর। ইতিহাসে কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুসেফেলাস, যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি আলেকজান্ডার, সি সেলুকাস, ডি রানা সঙ্গ। ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুসেফেলাস, যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছিলেন? তিনি হলেন অপশন বি রাইট অ্যান্সার আলেকজান্ডার। নেক্সট কোশ্চিন 43 নম্বর। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ প্রথম দেবপাল, বি ধর্মপাল, সি গোপাল, ডি দ্বিতীয় দেবপাল। অপশন বি রাইট অ্যান্সার ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, যে অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর প্রথম দিকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন পাল রাজা ধর্মপাল। এটি বিহারের ভাগলপুরে অবস্থিত। এটি 100টিরও বেশি শিক্ষক এবং প্রায় 1000 শিক্ষার্থী সহ একটি বৃহত্তম বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল। বিশ্ববিদ্যালয়টি প্রায় 400 শতাব্দী ধরে সমৃদ্ধ হয়েছিল এবং পরে বখতিয়ার খলজি এটিকে ধ্বংস করেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 44 নম্বর। বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম কি? অপশন এ শ্রুতি সাহিত্য, বি বেদ রীতি, সি শাস্ত্রীয় ভাষ, ডি স্মৃতি সাহিত্য। অপশন ডি রাইট অ্যান্সার স্মৃতি সাহিত্য। বেদকে শুদ্ধভাবে পড়া ও বোঝার জন্য যে সাহিত্য রচিত হয়েছে তার নাম হল স্মৃতি সাহিত্য। নেক্সট কোশ্চিন 45 নম্বর। কনৌজকে কেন্দ্র করে দীর্ঘ টানা লড়াইয়ে 3 রাজবংশের মধ্যে কারা ত্রিপক্ষীয় সংগ্রাম করেছিল? অপশন এ গুর্জর প্রতিহার, পাল ও চোল, বি রাষ্ট্রকূট, চোল ও পাল, সি গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট ও চোল, ডি পাল, রাষ্ট্রকূট এবং গুর্জর প্রতিহার। অপশন ডি রাইট অ্যান্সার গুর্জর। অপশন ডি রাইট অ্যান্সার পাল, রাষ্ট্রকূট এবং গুর্জর প্রতিহার। কনৌজকে কেন্দ্র করে দীর্ঘ টানা লড়াইয়ে 3 রাজবংশের মধ্যে পাল, রাষ্ট্রকূট এবং গুর্জর প্রতিহার ত্রিপক্ষীয় সংগ্রাম করেছিল।
নেক্সট কোশ্চিন 46 নম্বর, গুয়েনিকা বিশ্ববিখ্যাত চিত্রকর্মকে এঁকেছিলেন? অপশন এ লিওনার্দো দা ভিঞ্চি, বি ভ্যান গক, সি পিকাসো, ডি মাইকেল অ্যাঞ্জেলো। অপশন সি রাইট অ্যান্সার, পিকাসো গুয়েনিকা বিশ্ববিখ্যাত চিত্রকর্মটি এঁকেছিলেন। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। পিকাসো ছিলেন স্পেনের অন্যতম সফল শিল্পী। তিনি 1937 সালে সম্পূর্ণ করা সেরা পেইন্টিংগুলির মধ্যে একটি যা ছিল গুয়েনিকা। তিনি তার কর্মজীবনে প্রায় 1300টি চিত্রকর্ম এঁকেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 47 নম্বর, বিশ্বের শ্রমিকরা ঐক্যবদ্ধ হও স্লোগানটি কোন বিপ্লবের সাথে সম্পর্কিত ছিল? অপশন এ ফরাসি বিপ্লব, বি আমেরিকান বিপ্লব, সি রাশিয়ান বিপ্লব, ডি জাপানি বিপ্লব। অপশন সি রাইট অ্যান্সার, রাশিয়ান বিপ্লব। এই স্লোগানটি বিশ্বের শ্রমিকরা ঐক্যবদ্ধ হও রাশিয়ান বিপ্লব এর সাথে সম্পর্কিত ছিল। নেক্সট কোশ্চিন দেখো 48 নম্বর, চোল শিলালিপিগুলি একটি স্কুলের জন্য উপহার দেওয়া জমিকে ড্যাশ হিসেবে বর্ণনা করে? অপশন এ তিরুনামাত্তুকান্নি, সি শালভোগ, ডি পল্লিচ্ছন্দনম, ডি ভেল্লান ভাগাই। অপশান বি রাইট অ্যান্সার, শালভোগ। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। শালভোগ হলো রাজস্ব প্রশাসনের সাথে সাম্রাজ্যিক চোলদের অধীনে একটি স্কুলের রক্ষাবেক্ষণের জন্য দান করা জমি। তামিলনাড়ুতে শাসনকালী চোলদের শিলালিপি থেকে বোঝা যায় যে তাদের রাজ্য বিভিন্ন ধরনের করের জন্য 400টিরও বেশি শব্দ ব্যবহার করত তারা। তো চোলরা ছিল দক্ষিণ ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সভ্য জাতি। চোল সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত সাম্রাজ্য, যা খ্রিস্টীয় 9ম শতাব্দীতে ক্ষমতায় আসে। তাদের রাজ্য প্রধানত কাবেরী প্রধান বদ্বীপে কেন্দ্রীভূত ছিল, যাকে চোল মণ্ডলমও বলা হয়। চোল শিলালিপি অনুসারে চোল রাজারা তাদের প্রজাদের 5 ধরনের ভূমি উপহার দিয়েছিলেন। তো এর মধ্যে রয়েছে শালভোগ। শালভোগ হলো কি একটা জমি, ঠিক আছে। চোল শিলালিপিগুলিকে একটি স্কুলের জন্য উপহার দেওয়া জমিকে শালভোগ হিসাবে বর্ণনা করা হয়েছে। তো বিভিন্ন সেখানে কর ছিল, সেই করগুলোর নাম ছিল বিভিন্ন ধরনের জমি। সেই সময় জমিদের বিভিন্ন কর ধার্য করা হতো। তো এখানে এক্সপ্লেন করা আছে যে 400টিরও বেশি সেই জমিগুলিকে বিভিন্ন কর দেওয়া হতো, মানে নাম দেওয়া হতো। তো এটার নাম হচ্ছে শালভোগ, শালভোগ হিসাবে বর্ণনা করা হতো। নেক্সট কোশ্চিন 49 নম্বর, এলিফ্যান্টা গুহা মন্দিরের নামকরণ করা হয়েছিল কোন শাসকের আমলে? অপশন এ পালদের, বি চালুক্যদের, সি চোলদের, ডি রাষ্ট্রকূটদের। অপশন ডি রাইট অ্যান্সার, রাষ্ট্রকূটদের। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো। এলিফ্যান্টা গুহাগুলি পশ্চিম ভারতের এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত, অন্যথায় ঘরাপুরীর দ্বীপ নামে এটি পরিচিত, যেখানে একটি সরু উপত্যকা দ্বারা পৃথক 2টি টিলা রয়েছে। শিলাকাটা এলিফ্যান্টা গুহাগুলি খ্রিস্টীয় 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। ইলোরার এলিফ্যান্টা গুহাগুলি রাষ্ট্রকূট শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল, যারা উচ্চ বেসাল্ট খাড়া পাথরের দেওয়াল কেটে এটি তৈরি করেছিলেন বলে পরিচিত। তো 1987 সালে শিল্পকর্ম সংরক্ষণের জন্য এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সোর্সেস প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা পরিচালিত হয়েছিল। তাহলে এলিফ্যান্টা গুহা মন্দিরের নামকরণ করা হয়েছিল রাষ্ট্রকূটদের আমলে। নেক্সট কোশ্চিন 50 নম্বর, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশ হয়েছিল? অপশন এ 1920 খ্রিস্টাব্দে, বি 1922 খ্রিস্টাব্দে, সি 1923 খ্রিস্টাব্দে, ডি 1925
খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার, 1925 খ্রিস্টাব্দে হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চিন 51 নম্বর, নাৎসি দলের সঙ্গীতের রচয়িতা কে ছিলেন? অপশন এ হোস্ট ওয়াসেল, বি লিড দ্য জাস্টিস, সি ইন্টেলিজেন্স, ডি কাউন্সিল দ্য স্টেট। অপশন এ রাইট অ্যান্সার, হোস্ট ওয়াসেল নাৎসি দলের সঙ্গীতের রচয়িতা ছিলেন। নেক্সট কোশ্চিন 52 নম্বর, আমার সংগ্রাম কত সালে প্রকাশিত হয়? অপশন এ 1925 সালে, বি 1874 সালে, সি 1907 সালে, ডি 1943 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1925 সালে আমার সংগ্রাম গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। 53 নম্বর এমসিকিউ কোশ্চিন, সঙ্গম কবিতায় কোন তিনটি রাজবংশকে মোভেনদার বলে উল্লেখ করা হয়েছে? অপশন এ চেরা, পাল এবং রাষ্ট্রকূট, বি চোল, রাষ্ট্রকূট ও পাণ্ড্য, সি পাল, চোল ও পাণ্ড্য, ডি চোল, চেরা এবং পাণ্ড্য। অপশন ডি রাইট অ্যান্সার, চোল, চেরা এবং পাণ্ড্য এই তিনটি রাজবংশকে মোভেনদার বলে উল্লেখ করা হয়েছে। এক্সপ্লেন করছি ব্যাপারটা, দেখো যে সঙ্গম কবিতায় মোভেনদার উল্লেখ আছে, এটি একটি তামিল শব্দ যার অর্থ তিনটি শাসক পরিবারের প্রধানদের জন্য ব্যবহৃত চোল, চেরা এবং পাণ্ড্য, যারা প্রায় 2300 বছর আগে দক্ষিণ ভারতের শক্তিশালী হয়ে উঠেছিল। নেক্সট কোশ্চিন 54 নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? অপশন এ উজ্জয়িনী, বি বিদিশা, সি মহেশ্বর, ডি সাঁচি। তোমরা যারা জানো অ্যান্সারটি তো কমেন্ট করে জানাতে পারো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী ছিল অপশন এ উজ্জয়িনী। নেক্সট কোশ্চিন, নিচের সম্রাটের মধ্যে কে ছিলেন একজন দক্ষ প্রশাসক? অপশন এ জাহাঙ্গীর, বি কুতুবউদ্দিন আইবক, বি বাবর, সি শের শাহ। অপশন ডি রাইট অ্যান্সার, শের শাহ। নিচের সম্রাটদের মধ্যে শের শাহ ছিলেন একজন দক্ষ প্রশাসক। নেক্সট কোশ্চিন দেখো 56 নম্বর, রাষ্ট্রকূটদের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি ভুল? 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইলোরার কৈলাস মন্দিরটি দ্বিতীয় কৃষ্ণের নির্দেশে কেটে ফেলা হয়েছিল। রাষ্ট্রকূটদের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি ভুল? অপশন সি রাইট অ্যান্সার, ইলোরার কৈলাস মন্দিরটি দ্বিতীয় কৃষ্ণের নির্দেশে কেটে ফেলা হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 57 নম্বর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কতবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন? অপশন এ একবার, বি 3 বার, সি 7 বার, ডি একবারও নয়। অপশন সি রাইট অ্যান্সার, 7 বার। নেক্সট কোশ্চিন 58 নম্বর, তরুণের স্বপ্ন গ্রন্থটিকে লিখেছেন? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি সুভাষচন্দ্র বসু, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি বঙ্কিমচন্দ্র। অপশন এ বি রাইট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন গ্রন্থটি লিখেছেন। নেক্সট কোশ্চিন দেখো 59 নম্বর, গান্ধীর হরিজন আন্দোলন গড়ে তোলার কারণ কি ছিল? অপশন এ নিপীড়িত মানুষদের জন্য স্নেহ, বি জাতীয়তাবাদী আন্দোলন
গতিশীল করা, সি ভবিষ্যতে সাম্প্রদায়িক ভাঙ্গন রক্ষা, ডি মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা। অপশান সি রাইট অ্যান্সার, ভবিষ্যতে সাম্প্রদায়িক ভাঙ্গন রক্ষা। গান্ধীর হরিজন আন্দোলন গড়ে তোলার কারণ ছিল ভবিষ্যতে সাম্প্রদায়িক ভাঙ্গন রক্ষা। নেক্সট কোশ্চিন দেখো 60 নম্বর। 1935 সালের ভারত শাসন আইনে নিম্নের কোনটি ছিল? অপশন এ এককেন্দ্রিক ব্রিটিশ শাসন, বি ফেডারাল কোর্ট উপস্থাপনের উল্লেখ, বি পৃথক মুসলিম প্রভিন্স সৃষ্টি, ডি সবকটিই ঠিক। অপশন বি রাইট অ্যান্সার, ফেডারেল কোর্ট উপস্থাপনের উল্লেখ। 1935 সালের ভারত শাসন আইন এ নিম্নের ফেডারাল কোর্ট উপস্থাপনের উল্লেখ ছিল। নেক্সট 61 নম্বর কোশ্চেন। বুলবুল ই হিন্দ নামে কে পরিচিত? অপশন এ তানসেন, বি গুলবদন বেগম, সি রাজিয়া সুলতানা, ডি আমির খসরু। অপশন এ রাইট অ্যান্সার, তানসেন। বুলবুল ই হিন্দ নামে পরিচিত ছিলেন তানসেন। নেক্সট এমসিকিউ কোশ্চিন 62 নম্বর। কথাশরিত সাগর কে রচনা করেন? অপশন এ বিলহন, বি কলহন, সি হেমচন্দ্র, ডি সোমদেব ভট্ট। কথাশরিত সাগর রচনা করেন অপশন ডি রাইট অ্যান্সার, সোমদেব ভট্ট। নেক্সট কোশ্চিন 63 নম্বর। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে কত টাকা লাভ করেছিল? অপশন এ 2500 টাকা, বি 3000 টাকা, সি 3500 টাকা, ডি 3750 টাকা। অপশান বি রাইট অ্যান্সার, 3000 টাকা। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ারের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে 3000 টাকা লাভ করেছিল। নেক্সট কোশ্চিন 64 নম্বর। মারাঠা সাহিত্যের বিকাশের উল্লেখ্য অবদান কার প্রথম? অপশান এ ধ্যানেশ্বর, বি যোগী মুকুন্দরাজ, সি নামদেব, ডি রামদাস। অপশান সি রাইট অ্যান্সার, নামদেব। মারাঠি সাহিত্যের বিকাশের উল্লেখ্য অবদান নামদেবের প্রথম। 65 নম্বর এমসিকিউ কোশ্চিন। সঙ্গম যুগের সাহিত্য কোন ভাষা ব্যবহৃত হতো? সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হতো? অপশন এ তামিল, বি সংস্কৃত, সি পালি, ডি কানাডা। অপশন এ রাইট অ্যান্সার, তামিল। সঙ্গম যুগের সাহিত্যের তামিল ভাষা ব্যবহৃত হতো। নেক্সট কোশ্চিন। ধর্ম প্রচারক দাদু দয়াল কার সমসাময়িক ছিলেন? অপশন এ আকবর, বি শেরশাহ, সি বাবর, ডি জাহাঙ্গীর। অপশন এ রাইট অ্যান্সার, আকবর। ধর্মপ্রচার দাদু দয়াল আকবরের সমসাময়িক ছিলেন। নেক্সট কোশ্চিন 67 নম্বর। খেরওয়ারি হুল আন্দোলন হল ড্যাশ বিদ্রোহ? অপশন এ সাঁওতাল, বি কোল, সি ভিল, ডি মুন্ডা। অপশন বি রাইট অ্যান্সার, কোল। খেরওয়ারি হুল আন্দোলন হল কোল বিদ্রোহ। নেক্সট কোশ্চিন 68 নম্বর। নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ প্রথম রাজকেশরী, বি প্রথম রাজেন্দ্র পণ্ডিত চোল, সি প্রথম কুলতুঙ্গ সঙ্গম তাবির,
তবিরো, ডি রাজাধিরাজ অহলাঙ্ক। অপশান ডি রাইট অ্যান্সার রাজাধিরাজ অহলাঙ্ক। এই জোড়াটি সঠিক নয়। নেক্সট কোশ্চিন 69 নম্বর। স্বদেশ বান্ধব সমিতি ছিল অপশন এ স্বাধীনতার জন্য ডাকাতির উদ্দেশ্য গঠিত দল, বি ব্রতচারী দল, সি চরমপন্থী ভাবনা ও স্বদেশী প্রচার দল, ডি মহিলাদের মধ্যে স্বদেশী প্রচারক দল। অপশন সি রাইট অ্যান্সার চরমপন্থী ভাবনা ও স্বদেশী প্রচার দল স্বদেশ বান্ধব সমিতি ছিল। নেক্সট কোশ্চিন 70 নম্বর। শ্যামজি বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? অপশন এ 1902 সালে, বি 1905 সালে, সি 1899 সালে, ডি 1909 সালে। শ্যামজি বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? অপশন বি রাইট অ্যান্সার 1905 সালে। এক্সপ্লেন করছি ব্যাপারটা দেখো, যে শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে লন্ডনে ইন্ডিয়া হাউস শুরু করেছিলেন। ইন্ডিয়া হাউস ছিল উত্তর লন্ডনের হাইগেটের ক্রোমওয়েলের এভিনিউতে ছাত্রদের আবাসস্থল, সেখানে তারা থাকতো। শ্যামজি কৃষ্ণ বর্মা একজন ভারতীয় দেশপ্রেমিক আইনজীবী এবং সাংবাদিকতা ছিলেন। ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা এবং লন্ডনের ভারতীয় সমাজ বিজ্ঞানী তিনি 1905 সালে ইন্ডিয়া হাউস এবং ভারতীয় সমাজ বিজ্ঞানী প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান সোশ্যালিস্ট ছিল একটি ভারতীয় জাতীয়তাবাদী জার্নাল। 1905 সালের 18 ফেব্রুয়ারি শ্যামজি দ্য ইন্ডিয়ান হোম রুল সোসাইটি নামে একটি নতুন সংস্থারও উদ্ভাবন করেছিলেন। নেক্সট কোশ্চিন দেখো 71 নম্বর। প্রোগ্রেসিভ রাইটার্স ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? অপশন এ হরিশচন্দ্র মুখার্জি, বি মুন্সি প্রেমচাঁদ, সি সৌরেন্দ্রনাথ ঠাকুর, ডি ভারতেন্দু হরিশচন্দ্র। প্রোগ্রেসিভ রাইটার্স ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? অপশান বি রাইট অ্যান্সার মুন্সি প্রেমচাঁদ প্রোগ্রেসিভ রাইটার্স ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চিন 72 নম্বর। কোন শিলালিপি থেকে মৌর্য যুগের দুর্ভিক্ষ ও ত্রাণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়? অপশন এ তক্ষশিলা শিলালিপি, বি মহাস্থান শিলালিপি, সি সোহগৌড়া শিলালিপি, ডি লম্পাকা শিলালিপি। অপশন বি রাইট অ্যান্সার মহাস্থান শিলালিপি। কোন শিলালিপি থেকে মৌর্য যুগে দুর্ভিক্ষ ও ত্রাণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়? অপশন বি রাইট অ্যান্সার মহাস্থান শিলালিপি। নেক্সট কোশ্চিন 73 নম্বর। ভারতবর্ষে কে প্রথম গুহাচিত্র আবিষ্কার করেন? অপশন এ দয়ারাম সাহানি, বি এল আর বিনফোর্ড, সি এস সি এল কার্লাইল, ডি বি এস ওয়াঙ্কারকার। অপশন সি রাইট অ্যান্সার এস সি এল কার্লাইল ভারতবর্ষে প্রথম গুহাচিত্র আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন 74 নম্বর। কাকে মহীশূর শার্দুল বলা হয়? অপশন এ হায়দার আলী, বি নানা ফড়নবিস, সি টিপু সুলতান, ডি এদের কেউই নন। অপশন সি রাইট অ্যান্সার টিপু সুলতানকে মহীশূর শার্দুল বলা হয়। নেক্সট কোশ্চিন 75 নম্বর। বাঁশের কেল্লা ধ্বংস করার জন্য লর্ড উইলিয়াম বেন্টিং কাকে পাঠিয়েছিলেন? অপশন এ কর্নেল সিম্যানকে, বি লর্ড স্টুয়ার্টকে, সি কর্নেল স্টুয়ার্টকে, ডি জেমস থমসনকে।
বাঁশের কেল্লা ধ্বংস করার জন্য লর্ড উইলিয়াম বেন্টিং অপশন সি রাইট অ্যান্সার কর্নেল স্টুয়ার্টকে পাঠিয়েছিলেন। নেক্সট কোশ্চিন ৭৬ নম্বর। ওহাবি কথার অর্থ হল অপশন এ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, বি মোহাম্মদ নির্দেশিত পথ, সি নবজাগরণ, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার নবজাগরণ। ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ। নেক্সট কোশ্চিন ৭৭ নম্বর। সুলতানা রাজিয়ার ব্যর্থতার কারণ হল অপশন এ তিনি আলতুনিয়াকে বিবাহ করেছিলেন, বি তিনি পুরুষদের মতো আচরণ করতেন, সি অভিজাতরা মহিলার শাসন মেনে নিতে পারেননি, ডি তার গোড়া ধর্মীয় বিশ্বাস। চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান সি অভিজাতরা মহিলার শাসন মেনে নিতে পারেননি, সেই জন্য সুলতানা রাজিয়া ব্যর্থ হন। নেক্সট কোশ্চিন ৭৮ নম্বর। ভারতে তুর্কিদের সাফল্য লাভের কারণ হল অপশন এ তুর্কিদের সামরিক দক্ষতা, বি কেন্দ্রীয় রাজশক্তির অভাব, সি ভারতের হিন্দু সমাজে অনৈক্য ও অবক্ষয়, ডি উপরের সবগুলি। অপশান ডি রাইট অ্যান্সার উপরের সবগুলি। এ বি সি তিনটে অপশানই ঠিক। ভারতে তুর্কিদের সাফল্য লাভের কারণ হল অপশন এ বি সি সবগুলি ঠিক, সেজন্য অপশন ডি রাইট অ্যান্সার উপরের সবগুলি। নেক্সট কোশ্চিন ৭৯ নম্বর। সংস্কৃত ভাষায় গৌড়ীয় রীতির উদ্ভব হয় অপশন এ পাল যুগে, বি সেন যুগে, সি শশাঙ্কের যুগে, ডি গুপ্ত যুগে। অপশান এ রাইট অ্যান্সার পাল যুগে। পাল যুগে গৌড়ীয় রীতির উদ্ভব হয়। সংস্কৃত ভাষায় গৌড়ীয় রীতির উদ্ভব হয় পাল যুগে। নেক্সট কোশ্চেন ৮০ নম্বর। বৈদেশিক সাহিত্যের কোন অংশে নারীকে সকল দুঃখের কারণ হিসাবে অভিহিত করা হয়েছে? অপশন এ ঐতরেয় ব্রাহ্মণে, বি শতপথ ব্রাহ্মণে, সি তৈত্তিরীয় ব্রাহ্মণে, ডি উপরের সবগুলি। অপশন এ রাইট অ্যান্সার ঐতরেয় ব্রাহ্মণে বৈদিক সাহিত্যে নারীকে সকল দুঃখের কারণ হিসাবে অভিহিত করা হয়েছে। নেক্সট কোশ্চিন ৮১ নম্বর। মৌর্য যুগে দুটি জনপ্রিয় সভার নাম হল অপশন এ সভা সমিতি, বি সভা ও পৌর, সি পৌর ও সমিতি, ডি জনপদ ও পৌর। অপশন ডি রাইট অ্যান্সার জনপদ ও পৌর। মৌর্য যুগে দুটি জনপ্রিয় সভার নাম হল জনপদ ও পৌর, আর সভা সমিতি এটা ছিল বৈদিক যুগে। নেক্সট কোশ্চিন ৮২ নম্বর। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? অপশন এ বিশাখ দত্তকে, বি সন্ধ্যাকর নন্দীকে, সি কালিদাসকে, ডি শূদ্রককে। অপশন এ রাইট অ্যান্সার বিশাখ দত্তকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। নেক্সট কোশ্চিন ৮৩ নম্বর। মুঘল আমলে কোন সম্রাটের শাসনকালে গড় নির্মাণে বিম ও ব্র্যাকেট এর ধারণা জনপ্রিয়তা অর্জন করেছিল? অপশন এ শাহজাহান, বি হুমায়ুন, সি আকবর, ডি জাহাঙ্গীর। অপশন সি রাইট অ্যান্সার আকবর। আকবরের আমলে মানে আকবরের শাসনকালে গড় নির্মাণে বিম ও ব্র্যাকেটের ধারণা জনপ্রিয়তা অর্জন করেছিল।
নেক্সট কোশ্চিন দেখো 84 নম্বর, নিম্নলিখিত কোন ভাষা গোষ্ঠীকে রাজা কৃষ্ণদেব রায় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন? অপশন এ তেলেগু, বি তামিল, সি সংস্কৃত, ডি কন্নড়। অপশন এ রাইট অ্যান্সার তেলেগু। নিম্নলিখিত কোন ভাষা গোষ্ঠীকে রাজা কৃষ্ণদেব রায় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন? অপশন এ রাইট অ্যান্সার তেলেগু। নেক্সট কোশ্চিন 85 নম্বর, 1858 খ্রিস্টাব্দে বাংলার লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? অপশন এ জেমস থমসন, বি ফেডারিক হ্যালিডে, সি জেড এইচ ডেভিস, ডি রবার্ট ফেডারিক। অপশন বি রাইট অ্যান্সার ফেডারিক হ্যালিডে। 1858 খ্রিস্টাব্দে বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ফেডারিক হ্যালিডে। নেক্সট 86 নম্বর এমসিকিউ কোশ্চিন, কে বিধবা পুনর্বিবাহ সভা গঠন করেন? অপশন এ জগন্নাথ শঙ্কর শেঠ, বি কারসন দাস মুলজি, ডি ধন্দ কেশব, ডি বিষ্ণু শাস্ত্রী। অপশন ডি রাইট অ্যান্সার বিষ্ণু শাস্ত্রী বিধবা পুনর্বিবাহ সভা গঠন করেন। নেক্সট কোশ্চিন 87 নম্বর, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ 1760 সালে, বি 1761 সালে, সি 1764 সালে, ডি 1765 সালে। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1765 সালে। অপশন ডি রাইট অ্যান্সার। 1765 সালে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চিন দেখো 88 নম্বর, কোন রাজার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নাম রাখা হয়? অপশন এ প্রথম উইলিয়াম, বি দ্বিতীয় উইলিয়াম, সি তৃতীয় উইলিয়াম, ডি এদের কেউই নন। অপশন সি রাইট অ্যান্সার তৃতীয় উইলিয়াম। কোন রাজার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গের নাম রাখা হয়? অপশন সি রাইট অ্যান্সার তৃতীয় উইলিয়াম। নেক্সট কোশ্চিন 89 নম্বর, হায়দার আলীর মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশন এ 1780 খ্রিস্টাব্দে, বি 1781 খ্রিস্টাব্দে, সি 1782 খ্রিস্টাব্দে, ডি 1783 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার 1782 খ্রিস্টাব্দে হায়দার আলীর মৃত্যু হয়েছিল। নেক্সট কোশ্চিন 90 নম্বর, নিচের কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ আড়াই দিন কা ঝোপড়া কুতুবুদ্দিন আইবক, বি তুগলকবাদ ফিরোজ শাহ তুগলক, সি হাউজ খাস আলাউদ্দিন খলজি, ডি কুতুব মিনার ইলতুৎমিশ। অপশন বি রাইট অ্যান্সার তুগলকাবাদ ফিরোজ শাহ তুগলক। এই জোড়াটি সঠিক নয়। নেক্সট কোশ্চিন 91 নম্বর, মোহাম্মদ বিন তুগলক কবে সিংহাসনে বসেন? অপশন এ 1320 সালে, বি 1323 সালে, সি 1325 সালে, ডি 1326 সালে। অপশন সি রাইট অ্যান্সার 1325 সালে মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চিন 92 নম্বর, কোন বিদেশি শক্তির সাথে বিজয়নগরের সুসম্পর্ক ছিল? অপশন এ ইংরেজ, বি ফরাসি, সি পর্তুগিজ, ডি দিনেমার। অপশন সি রাইট অ্যান্সার পর্তুগিজ। কোন বিদেশি শক্তির সাথে বিজয়নগরের সুসম্পর্ক ছিল? পর্তুগিজ।
নেক্সট কোশ্চিন 93 নম্বর, বিজয়নগরের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? অপশন এ বিদরে, বি হাম্পিতে, সি নেগল্যপুরে, ডি ভাটকলে। অপশন বি রাইট অ্যান্সার, হাম্পিতে বিজয়নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নেক্সট কোশ্চিন 94 নম্বর, কোন সুলতান দুটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, বি ইব্রাহিম লোদি, সি ইলতুৎমিশ, ডি ফিরোজ শাহ তুগলক। অপশন ডি রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক। কোন সুলতান দুটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? অপশন ডি রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চিন 95 নম্বর, আলাউদ্দিন খলজি কাকে রায় রায়ান উপাধি দেন? অপশন এ প্রতাপ রুদ্রদেব, বি হামির দেব, সি কর্ণদেব, ডি রামচন্দ্রদেব। আলাউদ্দিন খলজি রায় রায়ান উপাধি দেন অপশন এ রাইট অ্যান্সার, প্রতাপ রুদ্রদেবকে। প্রতাপ রুদ্রদেবকে আলাউদ্দিন খলজি রায় রায়ান উপাধি দেন। নেক্সট কোশ্চিন 96 নম্বর, সেরা ই আদল কি? অপশন এ এক ধরনের কর্মচারী, বি বাজারের তত্ত্বাবধায়ক, সি বিভিন্ন দ্রব্যের বাজার, ডি বাণিজ্যিক দপ্তর। অপশন সি রাইট অ্যান্সার, বিভিন্ন দ্রব্যের বাজারই হল সেরা ই আদল। নেক্সট কোশ্চিন 97 নম্বর, বিজয়নগরের কোন রাজা অভিনব ভোজ উপাধি গ্রহণ করেন? অপশন এ দ্বিতীয় দেবরায়, বি রামরাজা, সি দ্বিতীয় হরিহর, ডি কৃষ্ণদেব রায়। অপশন এ রাইট অ্যান্সার, দ্বিতীয় দেবরায় বিজয়নগরের রাজা অভিনব ভোজ উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চিন 98 নম্বর, বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল? অপশন এ সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ, বি কৃষ্ণদেব রায়ের দুর্বল অধিকারী, সি বিজাপুর গোলকোন্ডা ও আহমেদনগরের মুসলিম শাসকদের ঐক্য, ডি হিন্দু সামন্তদের বিদ্রোহ। বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল অপশন সি রাইট অ্যান্সার, বিজাপুর গোলকোন্ডা ও আহমদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য। নেক্সট কোশ্চিন 99 নম্বর, নিচের কোন তথ্যটি মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে সঠিক? অপশন এ তিনি প্রথম সুলতান যিনি দুর্ভিক্ষ কমিশন গঠন করেন, বি তিনি হলেন সমস্ত সুলতানদের মধ্যে সবচেয়ে শিক্ষিত, সি তিনি কৃষি ব্যবস্থার উন্নতির জন্য সন্ধার নামক কৃষি ঋণ মঞ্জুর করেন। অপশন ডি উপরের সবগুলোই ঠিক। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে, চারটে অপশন দ্বারা সঠিক অ্যান্সার হবে অপশন ডি উপরের সবগুলোই ঠিক। অপশন এ, বি, সি এই তিনটে অপশনই ঠিক, সেই জন্য অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবগুলোই ঠিক। নেক্সট কোশ্চিন আজকের এমসিকিউ ক্লাসের ভিডিও সিরিজ ডি এর লাস্ট কোশ্চিন 100 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সৌন্দর্যের আকৃষ্ট হয়েছিলেন? অপশন এ আকবর, বি আলাউদ্দিন খলজি, সি হুমায়ুন, ডি বাবর। কোন মুসলিম সম্রাট রানী পদ্মিনীর সৌন্দর্যের আকৃষ্ট হয়েছিলেন? অপশন বি রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। তো এই ছিল আজকের এমসিকিউ ক্লাস ভিডিও সিরিজ ডি আলোচনা করলাম 100টি এমসিকিউ কোশ্চিন, আর তোমাদের কিছু প্র্যাকটিস হোম টেস্ট যেটাকে বলা হয় হোম ওয়ার্ক মুক টেস্ট, সেখানে কিছু এমসিকিউ ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো তোমরা সেই মুক টেস্ট নিজে নিজে বাড়িতে বসে দাও
এবং অ্যান্সার কিও সেখানে দেওয়া রয়েছে। ডাউনলোড লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে আজকের এই ভিডিও ক্লাসটিকে শেয়ার করো। আর আরেকটা নিউজ শোনা যাচ্ছে যে এবার থেকে যে পরীক্ষা, যেটা এসএলএসটি বলো, তো এসএলএসটির একটা বিজ্ঞপ্তি শোনা যাচ্ছে যে আগে তো ছিল পিটি এক্সাম ছিল না, তো এখন একটা নতুন পলিসি আসছে যে 9, 10, 11, 12 সবাইকে পিটি এক্সাম দিতে হবে, প্রিলিমিনারি টেস্ট। তো জানি না কতটা সঠিক, তো গেজেট বের হলেই বোঝা যাবে যে এবার থেকে যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার হবে সেখানে 9, 10, 11, 12 জন্য কি পিটি এক্সাম হবে না হবে না, সেটা গেজেটটা বের হলেই আমরা জানতে পারবো।